গরুর মাংস দিয়ে তেহারি বা বিরিয়ানিও বলতে পারেন, বাট আমি তেহারির মতো করে করেছি। তো সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে হচ্ছে আমি দুজনের পরিমাণ যেহেতু রান্না করবো, এখানে হচ্ছে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। তেলটা একটু কম ছিল, 600 প্রায় 700 গ্রামের মতো মাংস আছে এখানে। তো মাংসটাকে হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে হচ্ছে মশলা টশলা দিয়ে আমি একটু মাখিয়ে নেবো আর কি। তো এখানে হচ্ছে পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ, আদা রসুন জিরা বাটা, তারপর হচ্ছে লবণ, গুঁড়া মরিচের মরিচের গুঁড়া আর কি। এখানে হচ্ছে রেডিমেড যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটাও নিয়েছি। তারপর হচ্ছে এখানে জায়ফল জাতীয় বাটা আছে, সেটাও দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে আমি এখন এটাকে ভালো করে মাখিয়ে নেবো। এটা মাখিয়ে নিয়েছি। যেহেতু রেডিমেড মশলা মোটামুটি সব কিছুই থাকে, তো আমি এই জন্য আলাদা কোনো মশলা দিলাম না, মানে যে মশলা তেজপাতা দারচিনি এগুলো দিইনি। তো এটাই আমি প্রেশার কুকারে রান্নাটা করে নিয়েছি। এখানে হচ্ছে আমি চালও ধুয়ে নিয়েছি। চাল এখানে 1/2 কেজি পরিমাণে আছে। মাংস রান্না হয়ে গেছে। মাংসটা একদম ঝোলটা শুকিয়ে ফেলতে হবে, ঘন ঘন করে ফেলতে হবে। এখানে হচ্ছে আমি পাত্রে পেঁয়াজ ভাজতে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে বা লাল হয়ে আসলে এটা হচ্ছে আমি চালগুলোকে দিয়ে দেবো। এই তো চালগুলোও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা ভালো করে আমি মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর হচ্ছে আমি এখানে অর্ধেকটা পরিমাণ পানি আগে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মাংস যেটা সেটাও দিয়ে দিয়েছি এবং বাকি পানিটুকু আমি যতটুকু লাগে আমি অ্যাড করে দিয়েছি। আর পেঁয়াজটা যখন ভেজেছি তখন হচ্ছে আমি ঘি ইউজ করেছিলাম, আপনারা চাইলে তেলেও করতে পারেন। এখানে হচ্ছে কাঁচামরিচ, আলু বোখরা, কিশমিশ কিছুটা এটাও দিয়ে দিলাম আমি। এই পর্যায়ে ভালো করে আমি মিশিয়ে নেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা বারবার নাড়াচাড়া করা যাবে না, তাহলে চালগুলো ভেঙে যেতে পারে। আমি এখানে হচ্ছে পোলার চাল ইউজ করেছি, আপনারা চাইলে বাসমতি চাল ইউজ করতে পারেন যদি অন্য ভালো করতে চান। তো আমি ঢেকে দিয়েছি। একবারে আমি ফিরে আসলাম রান্না শেষ হওয়ার পরে। এই তো রান্না শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরা হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। এইটা আমি এখন পরিবেশন করে দেখাবো প্লেটে। তো আমি এখানে একটু নাড়াচাড়া করে দেখাচ্ছিলাম আর কি। আপনারা চলে এইভাবে করে খেতে পারেন। আমি মাংসগুলো একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছিলাম, যেভাবে তেহারিতে করে আর কি। তো এটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি দুজনের জন্য। সাথে হচ্ছে লেবু আর সালাদ কেটে নিয়েছি। আমার সময় খুব কম ছিল, খুব তাড়াহুড়া করে করেছিলাম এটা। এই জন্য আমি পেঁয়াজ বেরেস্তা বা অন্যান্য যেগুলো একটু ডেকোরেশন তেমন কিছু করা হয়নি। তো যাই হোক, শর্টকাট ভাবে করেছি এবং আপনাদেরকেও সেটা শেয়ার করলাম, যেহেতু ভিডিওটাও সাথে সাথে করা একটু টাফ। তো এই তো, যাই হোক, কার কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।